আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কম্পিউটার এবং টেকনোলজি রিলেটেড চ্যানেল টেকবস বিডিতে। আজকে আমি কথা বলবো ডেস্কটপ কম্পিউটারের পাওয়ার নিয়ে। এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে ডেস্কটপ কম্পিউটারের কোনো পাওয়ার সমস্যা থাকলে আপনি নিজেই সলভ করতে পারবেন। তো কী কারণে ডেস্কটপ কম্পিউটারে পাওয়ার সমস্যা হতে পারে সেই জিনিসটা একটু বলে নিচ্ছি। প্রথমত, ডেস্কটপ কম্পিউটারে এই পাওয়ার বাটনটা যদি খারাপ থাকে, কোনো কারণে পাওয়ার বাটনেরটা সমস্যা হলে কম্পিউটার পাওয়ার না আসতে পারে। অথবা কম্পিউটারের যে পাওয়ার কেবল আছে, যদি কোনো কারণে পাওয়ার কেবল সমস্যা হয় বা পাওয়ার কেবলটি পুড়ে যায়, পাওয়ার কেবলের মধ্যে অনেক সময় ফিউজ থাকে একটা, ওই ফিউজ যদি পুড়ে যায় তখনও পাওয়ার আসবে না। আবার কম্পিউটারের পাওয়ার সাপ্লাই যেটা থাকে সেটাতে যদি কোনো সমস্যা থাকে তাহলেও পাওয়ার আসবে না। এছাড়াও কম্পিউটারের মাদারবোর্ডের সমস্যা হতে পারে, বজ্রপাতে বা অন্য কোনো কারণে শর্ট সার্কিটের কারণে মাদারবোর্ড নষ্ট হতে পারে, তখনও পাওয়ার আসবে না। তো চলুন দেখি যে কিভাবে আপনি প্রথমেই বুঝতে পারবেন যে আপনার কম্পিউটারে কী ধরনের সমস্যা হয়েছে বা কী কারণে আপনার ডেস্কটপ কম্পিউটারে পাওয়ার আসছে না। তো সেই জিনিসটাই বিস্তারিত আমি আজকে দেখাবো। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন আমি বিশ্বাস করি যে আপনি অবশ্যই আপনার কম্পিউটারের পাওয়ার সমস্যাটা নিজেই সমাধান করতে পারবেন। তো চলুন প্র্যাকটিক্যালি দেখি কম্পিউটারের পাওয়ার সমস্যার সহজ সমাধান। কম্পিউটারে পাওয়ার না আসলে এর পাওয়ার কেবলটি যে মাল্টিপ্লাগ বা সকেটের মধ্যে লাগানো আছে সেটি মেইন লাইনের সাথে প্রপারলি কানেক্টেড কিনা সে বিষয়টা আগে নিশ্চিত হয়ে নিতে হবে। তারপর পাওয়ার কেবলটি খুলে আবার প্রপারলি লাগাতে হবে। তারপরেও যদি পাওয়ার না আসে তাহলে পাওয়ার কেবলটি চেক করতে হবে। পাওয়ার কেবল এবং পাওয়ার সাপ্লাই চেক করার একটি ভিডিও ইতিমধ্যে আমি চ্যানেলে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। পাওয়ার কেবল চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি একটি পাওয়ার কেবল চেক করছি। এই কেবলটির একটি পিনে যখন আমি টেস্টার দিচ্ছি তখন এর লাইট জ্বলছে না, এবং দ্বিতীয় পিনটিতেও যখন টেস্টার দিচ্ছি তখন এর লাইট জ্বলছে না, তার মানে এই কেবলটি নষ্ট। এখন আরেকটি কেবল আমি চেক করছি। এই কেবলটি দেখুন, একটি পিনে যখন আমি টেস্টার দিচ্ছি তখন এর লাইট জ্বলছে, এবং দ্বিতীয় পিনটিতে যখন টেস্টার দিচ্ছি তখন এর লাইট জ্বলছে না, তার মানে এর ফেজ ঠিক আছে এবং দ্বিতীয়টি নিউট্রাল। পাওয়ার কেবলটি চেক করার পরে যদি দেখেন যে আপনার পাওয়ার কেবলটি নষ্ট, সেক্ষেত্রে একটি নতুন পাওয়ার কেবল লাগিয়ে নিন। আর যদি দেখেন যে পাওয়ার কেবল ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার সিপিইউর যে পাওয়ার সুইচটি আসছে, যেটি দিয়ে আপনি কম্পিউটার অন করেন, সেই সুইচটি চেক করতে হবে। সুইচটি চেক করার জন্য সিপিইউর ব্যাক কভারটি খুলতে হবে। তো এখানে দেখুন আমি একটি সিপিইউর ব্যাক কভার খুলছি। ব্যাক কভারটি খুলে মাদারবোর্ডে চলে আসি। মাদারবোর্ডের একদম সাইডে বা শেষ অংশে কর্নারের দিকে অনেক সময় এই পিনগুলো থাকে। এটি হচ্ছে ফ্রন্ট প্যানেলের পিন। এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার এসডব্লিউ লেখা একটি কানেক্টর আছে। এটি হচ্ছে সিপিইউর যে পাওয়ার সুইচ সেটির কানেক্টর। এটি খোলার পরে এখানে দুটি পিন দেখতে পাচ্ছেন। যখন আপনি সিপিইউতে পাওয়ার সুইচ দেন তখন এই পিন দুটি কানেক্ট হয়ে আপনার কম্পিউটার চালু হয়। সুইচ চেক করার জন্য এই দুটি পিন ম্যানুয়ালি কানেক্ট করব। একটি শোন দিয়ে অথবা টেস্টার দিয়েও আপনি দুটি পিন কানেক্ট করতে পারেন। কানেক্ট করার পরে যদি দেখেন যে আপনার কম্পিউটার চালু হয়েছে, তখন বুঝতে হবে আপনার সুইচটিই সমস্যা, তখন সুইচটি চেঞ্জ করতে হবে। আর যদি চালু না হয় বা কম্পিউটারটি চালু হচ্ছে না, তখন বুঝতে হবে যে আপনার কম্পিউটারের পাওয়ার সাপ্লাই অথবা মাদারবোর্ডে কোনো সমস্যা আছে। তো পাওয়ার সাপ্লাই কীভাবে চেক করবেন এই ভিডিও শেষে আমি দেখিয়ে দিচ্ছি। এই পাওয়ার সুইচটি ঠিক করার জন্য যেটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার কানেক্টরটি পাওয়ার এসডব্লিউ লেখা, এটিকে রিসেট এসডব্লিউ দ্বারা রিপ্লেস করে দিতে হবে। অর্থাৎ পাওয়ার এসডব্লিউ কানেক্টরটি হচ্ছে পাওয়ার সুইচটি, এই সুইচটি। এখন আমি এই রিসেট সুইচ এই পাওয়ার সুইচের পরিবর্তে ব্যবহার করব। রিসেট সুইচ হচ্ছে এটি। যখন আপনি নিশ্চিত হয়ে গেলেন যে আপনার পাওয়ার সুইচটি নষ্ট, তখন জাস্ট এই রিসেট সুইচটি উঠিয়ে এই পাওয়ার সুইচের জায়গায় লাগিয়ে দিলেই আপনি রিসেট সুইচটিকে পাওয়ার সুইচ হিসেবে ইউজ করতে পারবেন। এবার আসা যাক পাওয়ার সাপ্লাই কীভাবে চেক করবেন। পাওয়ার সাপ্লাই চেক করার জন্য মাদারবোর্ড থেকে পাওয়ার সাপ্লাইয়ের কানেক্টরগুলো খুলছি। এখানে দেখতে পাচ্ছেন 4 পিনের যেই কানেক্টরটি আছে এটি খুলছি। এটির লক থাকে, এটা চাপ দিয়ে টান দিতে হয়। পাওয়ার সাপ্লাই চেক করার জন্য মাদারবোর্ডের সাথে পাওয়ার সাপ্লাইয়ের যে কেবলগুলো কানেক্ট করা সেগুলো খুলতে হবে। তার জন্য র্যামগুলোকে প্রথমে খুলে নেওয়াটা বেটার, কারণ র্যামে সামান্য আঘাত পেলে র্যামগুলো নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য র্যামগুলো আগে খুলে নিচ্ছি আমি।
খুব সাবধানে র্যামগুলোকে খুলে নিতে হবে যাতে অন্য কোনো কিছুর সাথে র্যামটা আঘাত না লাগে। এখানে লক থাকে, এই লকটি প্রেস করে তারপরে টান দিলে সহজে এটি খুলে আসে। এবার আমি 24 পিনের এই কানেক্টরটি খুলছি। পাওয়ার সাপ্লাইয়ের কেবলগুলো যেভাবে খুলবেন আবার লাগানোর সময় ঠিক একইভাবে লাগাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই কানেক্টরটির মধ্যে অনেকগুলো ভিন্ন ভিন্ন কালারের কেবল আছে। এই কেবলগুলোর মাধ্যমে পাওয়ার সাপ্লাই থেকে মাদারবোর্ডে পাওয়ার আসে। এখানে সবুজ তারের সাথে পাশের যে কোনো একটি কালো তার শোন বা কেবল দিয়ে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে পাওয়ার কেবলটি লাগাবেন। যদি দেখা যায় আপনার পাওয়ার সাপ্লাই ঘুরছে তাহলে বুঝতে হবে যে আপনার মাদারবোর্ডটি সমস্যা, পাওয়ার সাপ্লাই ওকে আছে। যদি আপনি মাদারবোর্ড রিপেয়ার করতে না চান সেক্ষেত্রে আপনি নতুন মাদারবোর্ড রিপ্লেস করতে পারেন। আর যদি না ঘুরে তখন আপনি পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করে নিতে পারেন নিশ্চিন্তে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যেন পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।